এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। ও ছাতাকেও নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জাহেলের। 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না। কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল ওরা ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এই জন্য বিভিন্ন জেলাতে গেলেই বলে, হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি, ওদের নিষিদ্ধ করার 1000 কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে 3 বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার 16 জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস করছে। ওদেরকে নিষিদ্ধ করার জন্য 1000 কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না। ওরা যেভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। 5 আগস্টের আগের দিন 4 তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে, একেবারে মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? সালে 2006 সালে আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন? এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়িয়েছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা 2টা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে, ওই সময় ছিল 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, তো ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন্নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষ? আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়ে, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে, তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিংকাটি করিস, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে।
যখনই আপনি সুদের আয়াত, ঘোষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পুড়িয়ে যাবে। গজবের ফেরেশতারা ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে, বেটা কি পড়ে কোরআন দিয়ে? এটা তোর জীবনে ছিল, তার মানে ছিল না। ফেরেশতারা বলবে, যাক আমাদের মনে ছিল না। কথা বলে না কেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তো আরো স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত ৯৬% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন, কেউ যদি বাধা দিতে আসেন তারপর পরিণতি হবে ওই জালেমের মতো। এই জন্য কিতাব একটাই, মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় ৩টা না ৪টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার সাথে বেশি জানেন না। এটা আমার মনে হয় ঠিক হয়নি, এটা নামিয়ে দিন, ঘেমে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? উপরে। এদিকে নাই, যাক বগুড়ার লোকের আছে। বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে, মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? এই ৩টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ, দীনুন আল ইসলাম, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে ৪র্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে। আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আর খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে। কথা বলে না কেন? ৪র্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবুন, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি ৩৩টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। ৩৩টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র ২৭ মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কুল কিনারা পাচ্ছে না। আর আমাদের ২-৫ ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। কথা বলে না। নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে ২৭ মিনিটের ভাষণ, এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে, তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারজনের ব্যাখ্যা। ১ নম্বরে হারজনের ব্যাখ্যায় বেশি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন, সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন, ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই? এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে, রাগ করে চলে যায়। ২য় নম্বরের ব্যাখ্যায় বেশি, হে নবী আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে, যেগুলো আসলে ইসলাম না, বানানো ইসলাম।
আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ শোনাবেন, কোরআন যেহেতু একটা আলো, কোরআন কি বলেন বলেন, কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার। আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন, ওরা অন্ধকার ভালোবাসে, আলোতে থাকতে চায় না। একটা পেঁচা, বাদুর আর চামচিকা। নবগোড়ায় নেই, এরা দিনের আলোতে বের হয় না। রাতের আধার যখন বেশি হয়, অন্ধকার হয় বেশি, তখন বের হয়। বের হয়ে স্থির থাকে না, মানুষের ফসল নষ্ট করে। এক কথা বলছেন না, বিভিন্ন জিনিসে হানা দিয়ে ওগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে চেহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে। পেঁচা নাম শুনলেই মনে হচ্ছে না চেহারা কেমন হবে। হ্যাঁ, কেউ যদি পেঁচা একবার দেখে, ওকে আর একবার দেখতে মন চাবে। ওদের কাজ কারবার ওই রকম, খালি মানুষের ফসল নষ্ট করবে, কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার ওরা বেছে নেয়, ক্ষতি করে মানুষের। এই পৃথিবীতে কোরআনের আলো, ইসলামের আলো, হাদিসের আলো যাদের ভালো লাগে না, মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার, শিরিক, বেদাত, জুলুম, কুফর, এগুলো সব অন্ধকার। এগুলোর পথ তারা বেছে নেয়, শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ঈমান আমল নষ্ট করে। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধী, ওই অপরাধের জন্য তার চেহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অপরাধী যারা পাপিষ্ঠ, ওদেরকে কিয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো, যেন অপমান বেশি হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, যখন দোল দেওয়া হয়, দোল না যার গরিব মানুষ নেই, মার বাবা কেউ হাত ধরে দুইজন, কেউ পা ধরে দুইজন, এভাবে দোল দেয়। দোলে দোলে বলে না। কিয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ঠ মুজরিম যারা, যে সেই ধরনের অপরাধী, ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে। ওই চেহারা নিয়ে কেউ হাত ধরবে, চুল ধরবে, কেউ পা ধরবে, এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের মাঝে। এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয়, যারা দিনের আলো, সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে। আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো, কোরআনের আলো সহ্য হয় না, এ চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কসম এ চেহারা থাকবে না। দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন, ওই চেহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে। পৃথিবীতে দেখবেন এই যে শুকরের কাজ কি, নিজের মেয়ে, ছেলে, বউ এগুলো নিয়ে যায়, এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয়। যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মাহারাম নাকি। দুনিয়াতে বহু এই শুকর মার্কা মানুষ দেখতে পাওয়া যায়। নিজের বউ সুন্দরী, নিজের মেয়ে, নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে, বিভিন্ন অনুষ্ঠানে, দোকানে, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। বেশি বললাম। অনেকে এমনও দেখা যায়, নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয়, ও দিশাই পায় না করবে কি, ও মনে করে মানুষকে দেখাতে পারলেই সওয়াব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ। সালাম দিলাম, কে? তোমার ভাবি। কি পরিয়েছে নে? কি শাড়ি না মশারি? না, একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এত পাতলা। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা
আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। হক আদায় করে বেড়াচ্ছে, এরকম হক আদায় করা